আপনারা শুনেছেন যে আমার পরিচয় দেওয়া হয়েছে জমিয়তুল মুদারিসিন। আসলে এটা একটা ভেজাল আরবি শব্দ, অনেকে বুঝেন না যে এটা আবার কি। এটার বাংলা অর্থ হচ্ছে মাদ্রাসা শিক্ষক সমিতি। অর্থাৎ আমাদের দেশে যে আলিয়া লাইনের যে মাদ্রাসাগুলি, আলিয়া দ্বারা শিক্ষার যে মাদ্রাসাগুলি, এই মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের একটি সংগঠন, সেটার নাম হচ্ছে জমিয়তুল মুদারিসিন। যেই জমিয়তুল মুদারিসিনের প্রধান পৃষ্ঠপোষক আমাদের সংবিধান অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী শর্ষিনা দরবার শরীফের যিনি পীর সাহেব কেবলা থাকবেন, গদিনিসীন থাকবেন, তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক থাকবেন। তো সেই হিসাবে আমি বর্তমান পীর সাহেব হুজুর, ওনার আব্বাজান, ওনার দাদাজান, আমি সকলের এই মরহুম দুইজন আর আমাদের বর্তমান এই তিনজনের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি 1983 সনে সর্বপ্রথম হজে গিয়েছিলাম। তখন বর্তমান হুজুরের দাদাজান আমাদের মরহুম পীর সাহেব কেবলার সাথে যাওয়ার সুযোগ হয়েছিল, ওনার সাথে বাগদাদ শরীফে যাওয়ার সুযোগ হয়েছিল, বিভিন্ন সফরে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। তো আপনারা হয়তো আজকে অনেকে অনেক চিন্তা করেন, অনেক ভাবনা করেন, কিন্তু আমরা যদি অতীত ইতিহাস আলোচনা করি, অতীতের দিকে তাকাই, একসময় এই উপমহাদেশটা মুসলমানদের অধীনে ছিল। মুঘল সাম্রাজ্য বলেন, আরও যাদের কথা বলেন, আমরা এইসব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে শত শত বছর এই মুসলমানরা এই দেশ শাসন করছে, কিন্তু তারা কাউকে জোর করে মুসলমান করেছেন এই ধরনের নজির নাই। যারাই শাসন করেছেন তারা আল্লাহর ওলি যারা যেই যুগে ছিলেন তাদেরকে মহব্বত করেছেন। আমরা যদি ইতিহাস আলোচনা করি, দেখবেন যে আমাদের এই বাংলাদেশে মুসলমানরা প্রথম চট্টগ্রাম হয়ে এই দেশে এসেছেন। চট্টগ্রাম সেই সমুদ্র পথে দেশে এসেছিলেন। সেই বদর শাহ, মহসিন শাহ, আমরা যদি তাদের ইতিহাস আলোচনা করি, ওনারা পাথরের ছোঁয়ার হয়ে সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছেন। আমরা যদি আমাদের দেশের বিভিন্ন এলাকার বিষয় লক্ষ্য করি, বাগেরহাটের খান জাহান আলী সাহেব বাঘের উপরে সোয়ার হয়ে উনি চলেছেন। সে রাজশাহীর শাহ মখদুম সাহেব, উনি কুমিরের উপরে সোয়ার হয়ে চলেছেন। এমনিভাবে অতীতে যারা এই দেশে ইসলাম প্রচার করেছেন, আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাই, উনি সুদূর ইয়ামান থেকে এসেছিলেন এখানে, সেই সুরমা নদী জায়নামাজ বিছিয়ে পার হয়েছিলেন। এই যে আল্লাহর ওলিদের যে কারিশমা, আল্লাহর ওলিদের যে কারামত, আল্লাহর ওলিদের যে বিষয়গুলি, এইগুলি দেখে মানুষজন তাদের ব্যবহারে, আচার আচরণে মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের শর্ষিনা দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা মরহুম মকবুল নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন ফুরফুরা দরবারের খলিফা। ওনার জীবনী যারা এখানে অনেকে আছেন হয়তো বলবেন, ওনার জীবনটাই গেছে দিনের সেবায়, মুসলমানের সেবায়। এই দেশে ব্রিটিশ আমলে যদি আলোচনা করেন, ব্রিটিশ থেকে নিয়ে এই দেশে কোনো আলেম ওলামা ছিল না, এই দেশে কোনো মাদ্রাসা শিক্ষা ছিল না। সেই শর্ষিনা দরবার শরীফে মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই সারা দেশে আলেম ওলামা তৈরি করেছে সেই শর্ষিনা দরবার শরীফ। শর্ষিনা দরবারের যিনি প্রতিষ্ঠাতা, উনি ইচ্ছা করলে উনি অনেক দুনিয়াদারি কাজ করতে পারতেন, সেটা না করে উনিও বড় মাপের আলেম ছিলেন। উনি চিন্তা করেছেন এদেশের মানুষকে কিভাবে ইসলামী শিক্ষা দেওয়া যায়। সেই চিন্তা থেকেই উনি শর্ষিনা দরবারে কামেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। উনি প্রতিষ্ঠা করে বাংলাদেশে আমি যখন যেখানে গিয়েছি দেখেছি যে প্রবীণ যারা আলেম, প্রবীণ যারা মাদ্রাসার প্রিন্সিপাল, প্রবীণ যারা মুহাদ্দিস, মুফাসসির, এরা সকলেই শর্ষিনা মাদ্রাসা থেকে কামেল ফারেক হয়ে তারা বিভিন্ন, সেই উত্তরবঙ্গ বলেন, চট্টগ্রাম বলেন, যেখানে গিয়েছি দেখেছি যে শর্ষিনা দরবার শরীফের সেই প্রতিষ্ঠিত মাদ্রাসার এই নায়েবে রাসূল যারা, তারা শিক্ষা দিয়ে যাচ্ছেন। আজকে এই দিনে শর্ষিনা দরবারের কারণেই আমি বলতে পারি এই দেশে আলেম ওলামা সৃষ্টি হয়েছে, মাদ্রাসা সৃষ্টি হয়েছে, হাজার হাজার মাদ্রাসা। ওনাদের আজকে যেখানেই যান দেখবেন
সালেহিয়া, নেসারিয়া এই সমস্ত নামে মাদ্রাসা তৈরি হয়েছে। এই মাদ্রাসাগুলি একটু আগে হুজুরের সাথে কথা বলতেছিলাম, উনি যে চিন্তা এবং চেতনা করতেছেন, চিন্তা করতেছেন, অত্যন্ত উন্নত মানের চিন্তা করতেছেন। এদেশে একটি ইসলামী সমাজ কিভাবে কায়েম হয়, ইসলামী পরিবার কিভাবে কায়েম হয়, এদেশে কোরআনের আলো কিভাবে প্রত্যেকের ঘরে ঘরে দিতে পারবেন, সেই নিয়ে আমাদের বর্তমান হুজুর কেবলা চিন্তা করতেছেন। আমরা যারা আছি ওনার অনুসারী কিংবা ওনার ভক্ত, আমি মনে করি আমরা যদি এই সুযোগটা কাজে লাগাইতে পারি, আজকে হাজার হাজার দিনিয়া মাদ্রাসা তৈরি হয়েছে, মক্তব তৈরি হবে, আরও বড় বড় মাদ্রাসা তৈরি হবে। এই মাদ্রাসা তৈরির একমাত্র উদ্দেশ্য হচ্ছে দিনী এলেম শিক্ষা করে এরা সমাজে মানুষের মধ্যে ইসলামের প্রচার প্রসার এবং একটি সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করবে। আমরা যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি, ইসলামী পরিবার কায়েম করতে পারি, ইসলামী জিন্দগি কায়েম করতে পারি, তাহলে দেখবেন সমাজে আজকে যারা আমরা অশান্তির পিছনে ঘুরতেছি, বিভিন্ন সমস্যায় জর্জরিত, সকল সমস্যাতে মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী জিন্দগি। এই জিন্দগি লাভের জন্য আমি মনে করি যারা আপনারা আছেন, আমরা যারা আছি, শর্ষিনা দরবার শরীফের যে ভূমিকা, এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এবং এটা অনেক যুগ যুগ ধরে চলে আসছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ চলবে। আমাদের কাজ হচ্ছে ওনাদের সহযোগিতা, বিভিন্নভাবে সহযোগিতা করা। যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে সেখানে মাদ্রাসা জমিদান করা, ছাত্রী দেওয়া, মাদ্রাসা গড় কীভাবে হবে সেই চিন্তা আমাদের করা। এইগুলি যদি আমরা করতে পারি, দেখবেন যে সমাজে একটি সুন্দর শান্তি ফিরে আসবে। তো যাই হোক, আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। এখানে আমাদের এই তুরাক মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আমাদের এখানে আছেন, আপনারা হয়তো ওনাকে সকলেই, প্রায় সকলেই ওনাকে চিনেন। এখানে আরও এরকম যারা আছে সকলেই এই দরবারের সাথে জড়িত, আমরাও জড়িত। আমরাও চাই এই দরবারের মাধ্যমে এই সমাজে একটি সুন্দর পরিবেশ তৈরি হোক। এই চেতনা, এই চিন্তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আপনারা দোয়া করবেন এই দেশের আলেম ওলামা, পীর মাশেখ এবং ইসলামী চিন্তা যারা করেন, ইসলামী সমাজের যারা চিন্তা করেন, একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে। আমরা সকলে মিলে যদি এই পরিবেশটাকে কাজে লাগাইতে পারি, দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আমাদের মঙ্গল হবে। জমিয়তুল মুদারিসিনের সভাপতি হলেন দৈনিক ইনকালাবের সম্পাদক আলহাজ এএমএম বাহাউদ্দিন, আর আমাদের জমিয়তুল মুদারিসিনের মহাসচিব আলহাজ হযরত মাওলানা সাব্বির আহমদ মমতাজি। আমাদের গাউসুল আজম মসজিদে গেলে আমরা সবাই ওনাকে দেখি, ঠিক কিনা? হুজুর আসছেন, হযরত পীর সাহেব কেবলার নির্দেশ মোতাবেক একটু সালাম বিনিময় করে হুজুর আবার চলে যাবেন। এই মুহূর্তে আপনাদের সম্মুখে সালাম বিনিময় করবেন এবং সংক্ষিপ্ত কিছু কথা বলবেন জমিয়তুল মুদারিসিনের মহাসচিব আলহাজ হযরত মাওলানা সাব্বির আহমদ মমতাজি। আমি হুজুরকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আরেকটু আগে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর মাহফিলের আমাদের প্রধান মেহমান, আমরা যার দোয়া নেওয়ার জন্য এখানে সকলেই উপস্থিত হয়েছি, উনি কিছুক্ষণের মধ্যে আসবেন। তো আমরা আশা করি ওনার দোয়া এবং ওনার শুভ কামনা, সুদৃষ্টি আমরা নিয়ে বাড়িতে যাব, নাকি বলেন? তা আমরা এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসি নাই। আসছি যে হুজুরের কথা শুনবো এবং উলামায়ে কেরাম যে বয়ান এখানে করবেন,
ওনাদের বয়ান শুনে আমরা নিজেদেরকে ধন্য করব এবং নিজেরা সেইভাবে পরিচালিত হওয়ার চেষ্টা করব। একটু আগে যিনি কথা বলতেছিলেন অত্যন্ত উনি সুন্দর কথা বলেন, ভালো ওয়াজ করেন। তো আমি এখানে দাঁড়িয়েছি শুধু আমি এসেছিলাম হুজুরের সাথে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য। তো হুজুরের নির্দেশ অনুযায়ী আমি এখানে দু একটি কথা বলা দরকার, সেই হিসেবে আমি দাঁড়িয়েছি। তো আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, এই এলাকায় মানুষও এখানে আছেন সকলেই। আপনারা শুনেছেন যে আমার পরিচয় দেওয়া হয়েছে জমিয়তুল মুদারিসিন। আসলে এটা একটা ভেজাল, আরবি